এই মুহূর্তে সরাসরি ঠাকুরনগরের ছবি আপনারা দেখছেন। বিনাপানি ঠাকুরের শেষকৃত্য। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার মাধ্যমে একবার এই মুহূর্তে ছবিটা দেখে নিতে চাইবো। দেখো, কিছুক্ষণ আগেই যেটা গান স্যালুট, যেটা রাজ্য সরকারের তরফ থেকে যে রাষ্ট্রীয় মর্যাদাতে যেটা দেওয়ার কথা ছিল সেটি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে শেষমেশ বড়বার যে দেহ, সেই দেহ নিয়ে যাওয়া হচ্ছে চিতাতে এবং সেখানেই পরিবারের সদস্যরা তাদের যে উপাচার, একেবারে অন্ত্যেষ্টির একেবারে শেষ প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে স্থাপন করছেন। তবে গোটা দিন জুড়ে যে নাটক চললো বা যে বিস্তর টানাপোড়েন চললো, অবশেষে তাতে একটা জবনিকা পড়ছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে দুপক্ষের যারা সদস্যরা রয়েছে, অর্থাৎ একই পরিবারের দুটি তরফ, একদিকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, অন্যদিকে হচ্ছে মমতা ঠাকুর, দুই তরফের যারা সদস্যরা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে তাল ঠোকাঠুকিতে ব্যস্ত। এবং কেন এতটা দেরি হলো এই প্রশ্ন যেমন একদিকে মমতা ঠাকুরের পক্ষ থেকে তোলা হচ্ছে, অন্যদিকে হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের তরফে যেটা তোলা হচ্ছে যে অত্যন্ত তাড়াতাড়ি পুরো করে এই অন্ত্যেষ্টি প্রক্রিয়াকে শেষ করে দেওয়া হলো বা কার্য করে ফেলা হলো, যেটা কাম্য ছিল না। ফলে ঠাকুরবাড়ির পরিবারের সদস্যরা যারা রয়েছেন তাদের পাশাপাশি বেশ কতগুলো জায়গাতে, বিশেষ করে বর্ধমান এবং হচ্ছে নদিয়া, এই সমস্ত জায়গা দুটি জেলা থেকে কিছু বটুয়া ভক্ত তারা এসেছেন, তারাও এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত শেষ করতে পারা যায়। তার কারণ এমনিতেই যে নির্ধারিত সময় ছিল তা অনেকক্ষণ হলো পেরিয়ে গেছে, কিন্তু যেভাবে মানুষজন যেখানে দাহ করার কাজ চলছে বা অন্ত্যেষ্টি করা হচ্ছে, সেখানে এত সংখ্যক মানুষজন এখানে অপেক্ষা করে আছেন, সেই কাজেও কিছুটা বাধা রয়েছে। ফলে প্রশাসন চাইছে যে দ্রুত এখান থেকে যারা বাইরে ঠাকুরবাড়ি পরিবারের সদস্য ছাড়া বাকি যারা রয়েছেন তাদেরকে বার করে এই অন্ত্যেষ্টি প্রক্রিয়ার কাজ দ্রুত শেষ করার জন্য। আবির, যেরকম জানাচ্ছিল আমাদের একটা টানাপোড়েন চলছিল, মরদেহ বের করা নিয়েই মমতা বালা শান্তনু ঠাকুরের মতান্তর শুরু হয়েছিল এবং তারপরেও যা প্রকাশ্যে চলে আসে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, গতকালই অন্ত্যেষ্টি হয়ে যাওয়ার কথা ছিল, যদিও শান্তনু ঠাকুরের তরফ থেকে পরিষ্কার জানানো হয় যে তারা অন্ত্যেষ্টিতে রাজি নন। পরবর্তী সময়ে আবারও এসে পুলিশ প্রশাসন একটি বৈঠক করে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তখনই বলে দেওয়া হয় যে এই কাজটি করতে হবে অত্যন্ত দ্রুত এবং যাতে সেই কাজটিকে যাতে শেষ করে দিতে পারা যায় সেই চেষ্টা তারা করবেন। এই মুহূর্তে তোমাকে আমি ছবিতে দেখাবো যে শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তারা এই মুহূর্তে জায়গা থেকে বেরোচ্ছেন, অর্থাৎ যে অন্ত্যেষ্টির যে কাজ, সেই অন্ত্যেষ্টির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। অন্ত্যেষ্টির কাজটি শেষ, একটু সামনে অন্ত্যেষ্টির কাজ শুরু হলো। হ্যাঁ, দেখো, তুমি অতনু দেখলেই যে তিনি বললেন যে অন্ত্যেষ্টির কাজ সবে শুরু হয়েছে। পরিবারের যারা রয়েছেন তারা এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী কি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তারা সমাপ্ত করার তারা চেষ্টা করবেন। তবে মমতা ঠাকুর এবং তার তরফের যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত যেখানে দাহ করা হচ্ছে সেখানে হাজির রয়েছেন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত বিস্তর টানাটানি, বিস্তর যে নাটক, তার সমস্ত কিছুই চললো এবং ওখানে দেখতেও পাওয়া যাচ্ছে যে হাবড়া মিউনিসিপ্যালিটির যিনি দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান নীলিমেশবাবু, তার সঙ্গে তার জন্য একবার ধাক্কাধাক্কি হয় এবং তিনি নিজেও তার মধ্যে পড়েন। পুলিশ শেষমেশ যারা এখানে বিশৃঙ্খলতা করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। আমি এই মুহূর্তে যে ছবি দেখছি একটা ধাক্কাধাক্কির ছবি দেখতে পাচ্ছি, আরেকবার স্পষ্ট হতে চাইবো ঠিক কি হয়েছিল। তোমাকে আমি আগেই বলছিলাম যে যেহেতু একই পরিবারের দুই তরফের যারা রয়েছেন, অর্থাৎ একদিকে মমতা ঠাকুরের পক্ষে যারা রয়েছেন এবং অন্যদিকে শান্তনু ঠাকুরের তরফ থেকে যারা রয়েছেন, এই দাহ প্রক্রিয়া শুরু হয়ে যাবার আগে থেকেও, গান চালু হওয়ার পর থেকেও তাদের মধ্যে বিস্তর তাল ঠোকাঠুকি এখনো পর্যন্ত বজায়। কারণ দুপক্ষের উদ্দেশ্যে বলছেন যে তারা নিজেদের সুবিধা নেওয়ার জন্য এই কাজ করছেন। ফলে মঞ্জুল কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন যে তারা নিজেদের সুবিধা নেওয়ার জন্য এই কাজ করছেন। ফলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং শান্তনু ঠাকুর এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও যারা শান্তনু ঠাকুরের তরফ থেকে যারা এখনো রয়েছেন তাদের সঙ্গে মমতা ঠাকুরের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে এই কথা কাটাকাটিটি এখনো অবধি চলছে এবং সেটাই শেষমেশ হাতাহাতি পর্যন্ত গেল। আমরা দেখলাম যে ছবিতে দেখতেও পেলে যে হাবড়া মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান উন্মেষ বিশ্বাস, তিনি নিজে বাকিদেরকে সরাচ্ছেন। পুলিশের তরফ থেকে যারা রয়েছেন তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের মধ্যে যে কথা কাটাকাটি বা গন্ডগোল যেটা, সেটা এখনো পর্যন্ত একেবারে চিতার যে সামনে সেখানে সেটি চলছে।
প্রতিনিধি আবির ঘোষাল ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, যেখানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। শেষকৃত্য হচ্ছে যেখানে বীণাপাণি দেবীর, সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন পরিবারের লোকেরা, সেই ছবি দেখা যাচ্ছে। মতান্তর ছিলই এবং সেই মতান্তর বচসা এবং শেষমেশ হাতাহাতিতে গিয়ে থামল। কিছুক্ষণ আগে গান স্যালুট দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এবং তারপরে এই মুহূর্তে ঠাকুরবাড়ির মাঠ, সেই মাঠের ছবি আপনারা দেখছেন, যেখানে শেষকৃত্যের প্রক্রিয়া চলছে। নাট মন্দির ঠাকুর বাড়ির মাঠ সেখানে, এবং সেখানে দুপক্ষের মধ্যে যে মতান্তর শুরু হয়েছিল, মমতাবালা ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, দুপক্ষের এই মতান্তরের মধ্যেই দুই তরফে বচসা এবং সেই বচসা শেষমেশ হাতাহাতি। একই সঙ্গে দেখছেন গান স্যালুটের ছবি। কিছুক্ষণ আগে গান স্যালুটের শ্রেষ্ঠতা জানানো হয়েছে এবং বড়মার শেষকৃত্য চলছে এই মুহূর্তে। মতুয়া মহাসংঘের বড়মার শেষকৃত্য এবং সেই শেষকৃত্য ঘিরে কোথাও একটা মতান্তর, যে মতান্তরের পর বচসা, এই মুহূর্তে হাতাহাতির ছবি আমরা দেখলাম। একদিকে চলছে শেষকৃত্য, অন্যদিকে নিজেরাই বিবাদে জড়িয়ে পড়ছেন পরিবারের লোকেরা এবং তাদের অনুগামীরা। বালুদাকে ধরবো অবশ্যই। আগুন যখন মানে আমাদের কথা পূর্ণ লোকে চলে গেল, যখন মা এখন যখন দাহ করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, গান স্যালুট দেওয়া হলো। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, সেই রাষ্ট্রীয় মর্যাদাটা আমরা রাখতে পেরেছি। রাষ্ট্রীয় মর্যাদা হলো স্বাভাবিক। মায়ের প্রায় শেষকৃত্য সেটা দিনভর একটা টানা পড়েন চললো গোটা ঘটনাটাকে ঘিরে। না, আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি, মৃতদেহতে বেশিক্ষণ রাখতে নেই, মৃতদেহের মধ্যে পচন হয়ে যায় স্বাভাবিকভাবেই। আমরা তাড়াতাড়ি চেয়েছিলাম, সেটা পেরেছি, আর এটা 3টার মধ্যে হয়ে গেল। তবে আমাদের মনে হয় রাষ্ট্রীয় যে মর্যাদা মা পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক ছিল, আজকে বোঝা গেল যে রাজ্য সরকার তার সর্বোচ্চ সম্মানটা মাকে প্রদান করলো আজকে। এই প্রক্রিয়াটা 12টার সময় শেষ হওয়ার কথা ছিল, প্রায় 4টে বাজতে চললো, কারণটা কি? ঠাকুরনগর ঘুরতে গিয়ে দেরি হয়েছে। এন্টার ঠাকুরনগরটা আমাদের ঘুরতে হয়েছে, ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে আমাদের ঘুরতে হয়েছে। এই ঘুরতে গিয়ে প্রায় ঠাকুরনগরে বাসী মাকে দেখতে চায়, সেটা করতে গিয়ে আমাদের ঘন্টা 2 বেশি হয়েছে, টাইম নিয়েছে, আমরা স্পেয়ার করেছি। কোন্দল নিয়ে শেষ হলো ওনার এইভাবে চিতাতে একটা গন্ডগোল তো এদের লেগেই আছে, বহুদিন ধরে লেগে আছে, পারিবারিক গন্ডগোল। সেই গন্ডগোলটা চেষ্টা করছি আমরা মেটানো। তবে আমরা মনে করি যে এই বাড়িতে কোনো রাজনীতি ঢোকা উচিত না, এ বাড়িতে ওদের রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। যে কোনো কারণেই ভারতীয় জনতা পার্টির রাজনীতি এই বাড়িটাকে গ্রাস করতে চাইছে, আমরা এর বিরুদ্ধে স্বাভাবিকভাবে। যেটা হলো সেটা কি কাম্য ছিল? কোনো দিনই কাম্য না। বড় মা সবার ঊর্ধ্বে, বড় মা জীবন্ত ঠাকুর ছিল, তিনি মারা গেলেন। আমাদের একটা আমরা দেখে যেতে পারলাম, একজন ঠাকুরকে দেখে যেতে পারলাম, সুতরাং এটা কোনোভাবেই কাম্য ছিল না। তার পরিবারের সবাই মিলে একসাথে বসে, আমি আবার বলছি, একসাথে বসে সবাই মিলে বসে পরিবারটা চলুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, এটাই আমরা কামনা করি। এটা দেখা গেল যে এখানে মেটার পরও দুপক্ষের মধ্যে বিস্তর ঠেলাঠেলি, কয়েকজনকে বার করে পর্যন্ত দেওয়া হচ্ছে। না, এখানে বললাম তো, পারিবারিক কেন্দ্রটা এমন জায়গায় গেছে, বিজেপি এখানে ঢুকে পড়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঢুকেছে, তারা ঢুকে ভিন্ন রাজনীতি করছে ঠাকুরবাড়িকে নিয়ে। ওই ঠাকুরবাড়িতে 20 বছর আমরা এসেছি, 20 বছর তো ঠাকুরবাড়িতে কোনো রাজনীতি হয়নি। 20 বছর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনীতি হয়নি, মার মেয়ের সম্পর্ক বজায় রেখেছে। তাই এখানে আজকে এই হঠাৎ 1 বছর এরকম হলো কেন? এই ঘৃণ্য রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেছে। প্রধানমন্ত্রীর আগমন থেকে এই মুকুল রায়দের, আমাদের রাহুল সিনহাদের আগমনটাই ঠাকুরবাড়ির পক্ষে অশুভ। ওরা বলছে যে ঠাকুরবাড়ির ফলে শুনতেই পাচ্ছিলে যে যেটা বারবার ধরে যেটা অভিযোগ উঠছিল বেশ কিছুটা সময় ধরে, সেটা হচ্ছে যে ঠাকুরবাড়ির সঙ্গে যে পরিবারের মধ্যে যে রাজনীতি যেটা চলতে শুরু করেছিল এবং তার জেরেই যে দিনভর এই টানাপোড়েনটা চললো, এবং যেটা ভক্তদের একাংশের তরফ থেকেও যেটা বলা হচ্ছিল যে বড়মার মতো ব্যক্তিত্ব, যাকে তারা যে জ্ঞানে তাকে যারা পুজো করেন, সেই
মানুষের মৃতদেহ রেখে কার্যত 2 দিন ধরে কখন অন্ত্যেষ্টি করা হবে, কে অন্ত্যেষ্টি করবে, কখন করবে, কেন নির্দিষ্ট সময় করা হচ্ছে না, সেই সময় কবে হবে, তা নিয়ে যেভাবে টানাপোড়েন চলতে থাকলো সেটাতে যারা এখানকার যারা ছিলেন তারা যথেষ্ট বিরক্ত এবং গোটা ঘটনা বা গোটা সমস্ত কিছুর পিছনে সেই রাজনৈতিক ইন্ধনেরই অভিযোগ আনছেন এই মতুয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতিনিধি আবির ঘোষাল যেমন আমাদের জানাচ্ছিলেন, মতুয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি একটু আগে আমাদের জানাচ্ছিলেন যে কখনোই পারিবারিক বিবাদ এভাবে প্রকাশ্যে আসা কাম্য নয়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে বিবাদ লাগিয়ে দেওয়া হচ্ছে। একসঙ্গে বসে সমাধান সূত্র বেরোতে পারে, কিন্তু একসঙ্গে বসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না এখনো পর্যন্ত। মতান্তর যে মতান্তর বচসা এবং হাতাহাতিতে গিয়ে শেষ হচ্ছে। কারা দাহ করবেন, কখন দাহ হবে, প্রতিটি বিষয় নিয়েই মতান্তর। একতরফ যেমন চাইছেন দ্রুত সব কাজ সম্পন্ন করে ফেলতে, আর এক তরফ চাইছেন আরো কিছুটা সময় নিতে। কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ কাজ হবে তা নিয়েও দুপক্ষের মধ্যে বচসা এবং তারপর ধাক্কাধাক্কি, হাতাহাতি। অনুগামীরা যারা এসেছেন তারা বিরক্ত। এই পারিবারিক বিবাদ যা প্রকাশ্যে এসেছে সেই ছবি দেখে। শুরু থেকেই একটা মতান্তর চলছিল, একদিকে মমতা বালা ঠাকুর আর একদিকে অঞ্জুল কৃষ্ণ ঠাকুর। যে মতান্তর ধীরে ধীরে বচসা, এক তরফ থেকে আর এক তরফে ধাক্কাধাক্কি। জ্যোতিপ্রিয় মল্লিক কিছুক্ষণ আগে অভিযোগ করলেন জোর করে রাজনীতিকরণ করা হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিরা ঢুকে পারিবারিক বিবাদ বাঁধানোর চেষ্টা করছেন। যে বিবাদের ছবি প্রকাশ্যে। এমপি কোথায় গেল? ভেতরে গতকালই শেষকৃত্য নিয়ে বৈঠকে বসা হয়েছিল মতুয়া মহাসংঘ এবং প্রশাসন, এবং তারপরেই বৈঠকের পরেই শান্তনু ঠাকুর, বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর জানিয়েছিলেন আজই শেষকৃত্য হবে। সেখানেও কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল সেই সিদ্ধান্ত নিয়ে, এবং তারপর আজ সকালে পুরো ঠাকুরনগর ঘুরিয়ে আনার পর তারপর শেষকৃত্য। তার আগে রাজ্যের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে গান স্যালুট, শেষ শ্রদ্ধা জানানো হয় গান স্যালুটের মাধ্যমে, এবং তারপর এই মুহূর্তে শেষকৃত্যের সেই ছবি দেখছেন আপনারা ঠাকুর বাড়ির মাঠ থেকে সরাসরি। এবং সেখানেই কিছুক্ষণ আগে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন পরিবারের অনুগামীরা, পরিবারের সদস্য যারা, তাদের সেই দুই ভাগ, সেই দুই তরফের অনুগামীরা তারা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন। এক তরফ আর এক তরফকে সরিয়ে দিতে চায়। ভক্তদের একতরফ চেয়েছিলেন যে ঠাকুর পরিবারের নিয়ম অনুযায়ী মৃত্যুর পরের দিনই শেষকৃত্য হওয়ার কথা, আর এক তরফ চাইছিলেন বহুদূর থেকে যেহেতু মানুষ আসছেন, ভক্তরা আসছেন, অনুগামীরা আসছেন, সেক্ষেত্রে আরও একটা দিন দেখা হোক, এবং সেই অনুযায়ী শেষকৃত্য হওয়ার কথা ছিল আজই। এবং আজ সকাল থেকেই মতান্তর চরমে, যা কখনো কখনো প্রকাশ্যে চলে আসে, এবং কিছুক্ষণ আগেও যে ছবি ধরা পড়ল ক্যামেরায়, অগণিত ভক্ত অনুগামীদের মাঝেই ধাক্কাধাক্কি পরিবারের দুই অনুগামীর মধ্যে। সরাসরি ঠাকুরবাড়ির মাঠ থেকে দেখছেন এই মুহূর্তে শেষকৃত্য চলছে, এবং
প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে। আবির আমাদের জানাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, শেষকৃত্যের সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি এবং সেখানে বেশ কিছু ঘটনা এতক্ষণে ইতিমধ্যেই ঘটে গিয়েছে এবং এই মুহূর্তে অনুগামীরা যারা রয়েছেন, ভক্তরা যারা রয়েছেন, তাদের দেখতে পাচ্ছি তারা শেষকৃত্যে রয়েছেন। তোমার চোখে কোন ছবি ধরা পড়ছে? একেবারে তাই অতনু, তুমি যেমনটা বলছিলে যে শেষকৃত্য সম্পন্ন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং যারা ভক্তরা যারা রয়েছেন সেই ভক্তদের তুমি দেখতে পাচ্ছ যে তারা এখনো পর্যন্ত যেখানে দাহ করা হয়েছে সেটি ঘিরে, তার কারণ হচ্ছে ঠাকুর বাড়িকে নিয়ে যে আবেগ, সেই আবেগ এখনো পর্যন্ত এখানে কাজ করছে। তবে গত কয়েক ঘন্টা ধরে বা বলা ভালো যে কালকে দুপুরের পর থেকে আজকে বেলা পর্যন্ত যে পরিস্থিতি এই মুহূর্তে এখানে থাকলো তাতে অনেকেই গোটা ঘটনাতে যথেষ্ট রকমের বিরক্ত। একই পরিবারের মধ্যে যারা রয়েছেন, একদিকে যেমন মমতাবালা ঠাকুর, অন্যদিকে হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তাদের যে দুপক্ষের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ বা তাদের যে রাজনৈতিক যে মতাদর্শের যে জায়গা বা তারা যে পক্ষের তরফে ভীষণ কাছের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদের ক্ষমতা জাহির করার একটা প্রচেষ্টা, এমনটাই অভিযোগ অনেকে করছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গতকালই যখন প্রশাসনের সঙ্গে শেষ দফার যখন বৈঠক হয়, সেই বৈঠকে বলা হয়েছিল যে আজকে বিকেলবেলা 4টের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এই যে শেষ ক্রিয়া বা অন্ত্যেষ্টির যে প্রক্রিয়া, সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু বিকেল 4টে বেজে যাওয়ার পর অনেক আগে যে পরিস্থিতি আজকে হলো, যেভাবে ক্রমশ একে অপরের দিকে অভিযোগ করতে শুরু করলেন, যখন এখান থেকে তার শোভাযাত্রা নিয়ে যখন বেরোলো, সেইটা নিয়ে বেরোনোর পর আবার যখন ফেরত নিয়ে আসা হলো, তারপরেও যেভাবে মন্দিরের মধ্যে যেভাবে দেহ রেখে দেওয়া হলো, প্রত্যেকটা ক্ষেত্রেই সেই যে রাজনীতি, সেই রাজনীতির দিকে অভিযোগ উঠছে। এবং এখনো দেখো এখানে যারা ভক্তরা যারা রয়েছেন, এই ভক্তদের অনেকেই হচ্ছে স্থানীয়, কেউ বা বর্ধমান, কেউ নদিয়া, এই সমস্ত জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং তারা তাদের কথা, যাদের কথা বারবার ধরে বলা হচ্ছিল যে তারা উপস্থিত থাকবেন বলে, অর্থাৎ অগণিত মানুষজন আসবেন, দেশে বা বিদেশের থেকে লোকজন আসবেন, সেই কারণে অপেক্ষা করতে হবে। বাস্তবে অবশ্য সেই ছবিটা লক্ষ্য করতে পারা গেল না। সেক্ষেত্রে অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক কারণে, কে কতটা ক্ষমতাশালী পরিবারের মধ্যে, বা আগামী দিনে বড়মা চলে যাওয়ার পর এই ঠাকুরবাড়ির রাশ কার হাতে থাকবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কি এই দিনটিকে কি বেছে নেওয়া হয়েছিল এবং সেই কারণে কি এই পরিস্থিতি তৈরি হয়, সেই প্রশ্ন ওঠে। ফলে একদিকে ভক্তরা উপস্থিত থাকলেও তাদের যে চরম বিরক্তি বা ক্ষোভের জায়গা, সেটা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি দুপক্ষই নিজেরা নিজেদের বক্তব্য বা নিজেরা নিজেদের যে ক্ষমতা, সেটা প্রকাশ করার চেষ্টাও আজকের এখান থেকে চালিয়ে গেল। অতনু, সরাসরি প্রতিনিধি আবির ঘোষাল আমাদের জানাচ্ছিলেন যে এই মুহূর্তে শেষকৃত্য সম্পন্ন এবং ঠাকুরবাড়ির রীতি মেনেই সেখানে রয়েছেন অনুগামীরা, রয়েছেন ঠাকুর পরিবারের সদস্যরা, রয়েছেন অগণিত ভক্ত।